আচ্ছা, তাহলে ও যাচ্ছে এখন LIC-তে। আই সি। রাজা, লাইফ পার্টনার এখানেই আছে, গ্যারেন্টি। লাইফ সেট। হ্যাঁ, মনে হয় চলে গেছে। উফ, ম্যাসুরের সিআইডির নাম্বার হলো 999। আমি এভাবে ছাড়বো না। কিন্তু রেডিও স্টেশনে কেন যাচ্ছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যে ওকে 2-3 দিন ধরে ফলো করছি, আর ওর যে ফোনটা আমি ফেরত দিয়ে দিয়েছি, আর যে রাধাকে সেটাই বলতে গেছে হয়তো। ঠিক আছে, তাহলে এই বাহানায় আমার ফেভারিট আর যে রাধাকে নিজের চোখে দেখতে পারবো আমি। কাবেরী। হ্যালো স্যার, কিছু না বলে ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? পারমিশন ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না, বুঝলেন? এবার যান, বাইরে যান। এক্ষুনি কাবেরী দেবী ভেতরে গেলেন তো? হ্যালো মিস্টার, উনি কাবেরী নন, রাধা ম্যাডাম। বাইরে যান আপনি। রাধা? হতে পারে, কাবেরী ওর নিক নেম। শুনুন স্যার, ওনার নাম রাধা, কাবেরী নয়, বুঝলেন তো? শুধু শুধু আমার মাথা খারাপ করবেন না, যান বাইরে যান আপনি। আপনি মজা করছেন, আমি বুঝতে পেরেছি। উনি কাবেরী। একটু ডাকুন না, 2 মিনিট কথা হ্যালো বলবো মিস্টার, প্লিজ। ওই যে দেখুন, ওনার নাম রাধা ম্যাডাম, ওই যে পোস্টার লাগানো আছে। আমার ফেভারিট রাধা আসলে কাবেরী। বাপরে, মনে হচ্ছে যেন চোখের সামনেই আছে। এরপর থেকে না ওর কথা বলবো, না ওর ব্যাপারে কোনো গল্প শোনাবো। অন্য কোনো টপিকের উপরে কথা বলি। রাজা, এ রাজা, এইভাবে আকাশের দিকে কেন তাকিয়ে আছিস? তুই ওই মেয়েটাকে কোথাও খুঁজে পেয়ে যাসনি তো? পেয়ে গেছি। সিগন্যাল দিয়েছে নাকি? গত 1 বছর ধরে যে রাধার গলাটা আমি পছন্দ করি না মামা, আসলেও আমার কাবেরী। সত্যি বলছিস তুই? হ্যাঁ মামা, রেডিওর মেয়েটাই কাবেরী তাহলে? সত্যি মামা। আরে বিশ্বাস হয়ে গেল, সত্যি ভগবান আছে পৃথিবীতে। আয় আয় Thank you, বুকে আয় মামা। ভাই। রাজা, এতদিন ধরে তুই যে মেয়েটার কথা বলতিস, আজ তার প্রোগ্রাম আমরা ফোনেও শুনতে পাচ্ছি। এই ফিল্মটা চালু কর। এই তাড়াতাড়ি নিয়ে আয়। আরে কারেন্ট নেই তো কি হচ্ছে, ব্যাটারি তো আছে। চলে আয়, এই দেখ। হ্যাঁ, চালু কর চালু কর। রেডিও অন কর। ওয়েলকাম ব্যাক। আজকের তাজা খবর উইথ রাধা। আমায় কেউ বকে পাঠিয়েছে, দেখা যাক কি লিখেছে। ভালোবাসার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু ভালোবাসাকে কখনো ত্যাগ করা উচিত না। ভালোবাসাকে ত্যাগ করলে সারা জীবন পস্তাতে হয়। এটা পড়ে তো মনে হচ্ছে এই ছেলেটা কাউকে সত্যিই খুব ভালোবাসে। ওর প্রেম কাহিনী কি করে শুরু হলো সেটা জানার ইচ্ছে আপনাদের যতটা হচ্ছে, আমারও ততটাই হচ্ছে। তো পরের লাকি কলার কে? চলুন দেখা যাক। 9141736364। আরে দাদা, আরে তোমার নাম্বার তো এটা। আরে এ তো তোরই না। আরে দাদা, ফোন পাচ্ছে, তোলো না। আরে তোল 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 তোল, তাড়াতাড়ি কথা বল। চুপ চুপ। হ্যালো, হাই, আমি আর যে রাধা কথা বলছি। আপনার নাম কি? আমার নাম রাজা। ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করা যায়, কিন্তু ভালোবাসাকে কখনো ত্যাগ করা উচিত নয়। এটা আপনিই লিখেছেন তো? এটা পড়েই বোঝা যাচ্ছে যে আপনি সত্যিই কাউকে ভালোবাসেন। শুধু ভালোবাসি না ম্যাডাম, ডিপ লাভ। ভেরি নাইস। বাই দ্য ওয়ে, আপনার ভালোবাসা কোথায় কিভাবে শুরু হয়েছিল বলবেন? আমার ভালোবাসা যেখান থেকে শুরু হয়েছিল সেটা একটা মৃত বাড়ি ছিল। কি বললেন? ও আচ্ছা, তাই নাকি? এই একবার ওটা শোন। এখান থেকে আমার স্টোরিটা শুরু হয়েছিল। কেন, ভালোবাসা কি জায়গা দেখে হয় নাকি? না না, তেমন কিছু না। কিন্তু আমি কি আপনার কাছে সেই মেয়েটার নাম কি ছিল সেটা জানতে পারি? হ্যাঁ, ওর নাম কাবেরী। কি বললেন? কাবেরী। কাবেরী? হুম। রাজা বাবু, আপনি লাইনে থাকুন আর এই গানটা শুনুন। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কাম কাম কাম। আরে কে ও? এবার আমি কি করব রে? রাধা, যখন তোকে জিজ্ঞেস করলাম তখন তুই বললি ওর ব্যাপারে কিছু জানিস না, কিন্তু এবার সুযোগ পেয়েছিস, সবকিছু জিজ্ঞেস করে নে, ওর পুরো বায়োডাটা নিয়ে নে। হ্যাঁ রে, সুযোগ পেয়েছিস, ছাড়িস না। ইয়েস, ওকে, আমি কানেক্ট করছি। রাজা বাবু, লাইনে আছেন তো? আরে আরে, লাইন ছেড়ে কোথায় পালাবো? কখন থেকে এই লাইনটা ধরে বসে আছি। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি আসলে কাজ কাজ হ্যাঁ। আরে না না, আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড ম্যাডাম। ম্যাডাম, ওই ট্রাফিক একবার জ্যামটা কাটুক, তারপর বলছি। ওই আমি IBM এ। ওয়াও,
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মানে ও ইয়েস ইয়েস, আমি সেখানেই কাজ তার করি। মানে লাখ লাখ টাকা পেমেন্ট, উইকেন্ডে পার্টি আর ফ্রেন্ডসদের সাথে লাইফ এনজয় করেন, তাই তো? এম আই রাইট? হ্যাঁ, কেন না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যাম। ওকে, তো আপনার আর আপনার মনের মানুষ কাবেরীর জন্য এই সংটা প্লে করছি, শুনুন আর এনজয় করুন। থ্যাংক ইউ। রিং রিং ডালু রিং রিং ডালিং। পার্টি দেওয়ার জন্য থ্যাঙ্কস। আরে ওঠা না, দেখ কে আছে। জানি না কে ফোন করছে। হ্যালো। কাট হয়ে গেল নাকি? আরে তোল না। হ্যালো। আরে শোনো শোনো, ফোন কাটছো কেন? কথা বলো না। হ্যালো, কে? কাবেরী দেবী তো? এই ওর নাম নিস না, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। চুপ চুপ। না না, তাহলে কে? রাধা তো? না, তাহলে নাওক বলি। কি হয়েছে কি মা? একা একা বসে তুই কি ভাবছিস? সেরকম কিছু না বাবা, এমনি বসে আছি। সত্যদা নমস্কার। ও হো, আরে এসো ভাই গুলকান্না, এসো এসো বসো। কি ব্যাপার রে মা, আজ বাপ মেয়েকে খুব খুশি মনে হচ্ছে। মা মরা মেয়েটার বিয়ে হয়ে গেলে এর থেকে আনন্দের আর কি হতে পারে? আর সেটাও যাকে ও চায় তার সঙ্গেই ওর বিয়ে দেবো। ঋতু, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। যেটা আমরা পাবো না সেটা ভুলে যাওয়া উচিত, না হলে সেই দুঃখে আমাদের চোখে জল ফেলতে হয়। এটা তুমি কি কথা বলছো? ছোটবেলা থেকে ও রাজাকে খুব পছন্দ করে, আর আপনিও তার কথাই ভেবেছেন। কিন্তু সত্যিটা হলো যে ওই এফএম এর মেয়েটাকে ভালোবাসে। এসব তুমি কি কথা বললে? আমার অনেক সম্পত্তি, টাকা পয়সা নেই, আমার মেয়ে চাকরি করে না, বিয়ে করলে কতটা পণ পাবে সেই সব ভেবেচিন্তে এরা এখন প্রেম করে। একটা মা মরা মেয়েকে কেউ কেন ভালোবাসতে যাবে? হ্যালো, হাই দাদা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার সিস্টার। থ্যাংক ইউ দাদা। রাধা, আজকে মন্দিরে গিয়ে তুই ভগবানকে প্রণাম করে আসবি। তোমাদের দুজনের আশীর্বাদ আছে তো, এটাই যথেষ্ট। হ্যাপি বার্থডে টু ইউ রাধা। থ্যাংক ইউ বৌদি। ও, মনে হচ্ছে সকাল সকাল মন্দিরে চলে গেছো তুমি। বাকিরা কেমন আছে? কাভিয়া, সুমি, লতা? এরা সবাই আমাকেই দেখছে। বার্থডে পার্টি চাই না সবার। কি বললি? ওরা পার্টি চাইছে নাকি? আমি আগেই তোর পার্টির অ্যারেঞ্জমেন্ট প্রিন্স হোটেলে করে রেখেছি। কি? বন্ধুদের নিয়ে গিয়ে এবার ওখানে পার্টি কর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দেখলি, আমার বার্থডের জন্য আমার দাদা 5 স্টার হোটেলে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে Wow. দিয়েছে। তো আজ সন্ধ্যাবেলা তোরা রেডি হয়ে চলে আসবি, ঠিক আছে?